হাই, আমি সায়ন্তনী। আমি আবারও চলে এসেছি নতুন একটা মিনি ভ্লগ নিয়ে। এই মিনি ভ্লগটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ছোট্ট একটা মিনি ভ্লগ। তো সেদিন আমি কী করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমার যেটা কাজ থাকে নিজের বেডরুমটাকে ভালো করে ক্লিন করে সেটাকে গুছিয়ে রাখা। এটা হচ্ছে আমার সবথেকে শান্তির জায়গা। আমি সারাদিন এখানেই পড়ে থাকি। এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট প্লেস। তো যেরকম একদম পুরোপুরি চান টান করে এবারে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর বিছানার কিছু জিনিসপত্র আমি সেই মুহূর্তে নিচে রেখেছিলাম, কারণ বিছানাটা আমি তখনই গুছিয়েছি। তো বাকি জিনিসগুলো গোছানোর জন্যই আমি ওগুলো নিচে রেখেছিলাম। ঠান্ডার মধ্যে তো আমি কাবু হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার কিছু করার নেই। আমাকে তো ফ্রেশ হয়ে বাকি সমস্ত কাজ তো করতেই হবে। তো এই যে ফ্রেশ হয়ে নিচ্ছে, দেখছি বাবা এত কিছু বাজার করে এনেছে সিজানোর জন্য। তো এখানে সমস্ত কিছু রয়েছে, রাঙালু, শিম, কলাই থেকে শুরু করে সজনে ফুল থেকে শুরু করে সমস্ত কিছু, বেগুন। তো এইসব দেখে তো এমনি মন ভালো হয়ে যায়। সারা বছরটা ওয়েট করে থাকি এই সিজানোর দিনটার জন্য। তো এইগুলো যখন বাবা নিয়ে আসে তো আমার তো প্রচণ্ড ভালো লাগে। তারপর আমি একটুখানি বেরিয়েছিলাম বিকালবেলায় বাজার। তো আসার সময় দেখলাম যে কিউট মা সরস্বতীটা তখনও চলছে রেডি করা, কেউ হয়তো নিয়ে যাবে তাদের প্যান্ডেলের জন্য। তারপরে এবারে যেখানে পুজো করব ছাদে, তো সেই জায়গাগুলোকেও ভালো করে পরিষ্কার করছি। না, এখানে পুজো হবে না, এখানটা হচ্ছে আমার ফটো তোলার জায়গা, তাই এই জন্য এই জায়গাটাকে পরিষ্কার করছি। তো ছাদ তো পরিষ্কার হয়ে গেল, এবারে ঠাকুরের বাসন ধোয়ার পালা। তো যত বাসন ছিল সব ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে রাখছি। জলটা তো অসম্ভব ঠান্ডা, একই ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছি, তার মধ্যে আবার এরকম করে বাসন ধুয়ে তো আরোই ঠান্ডায় একদম হাত পা পুরো জমেই যাচ্ছে। যাই হোক, পুজো বলে কথা। তারপরে বিকালবেলা চলে গেছিলাম কিছু পুজোর জিনিসপত্র কিনতে। বাজারে এত ভিড় বৃহস্পতিবার, কিন্তু যেহেতু পুজো শুক্রবার দিনকে, তাই বৃহস্পতিবারও গোটা বাজারে প্রচুর ভিড় ছিল। তো আমি তো এরকম পুজোর বাজার করতে আমার খুবই ভালো লাগে। তো এই যে পুজোর বাজার করার জন্য যখন আমি গেছি, পুরো দেখছি বাজারে এত ভিড়, প্রত্যেকটা দোকানেও তো দেখি মন ভালো হয়ে যাচ্ছে। সরস্বতী পুজো আসলে এমনি মন ভালো হয়ে যায়। তো তারপর যেহেতু বিকালবেলা চা খাওয়া হয়নি, তাই একটা দোকানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। তো এখানে চাটা খেয়ে তারপরে চলে গেলাম হচ্ছে সবজি বাজারে। সেখান থেকে কিছু জিনিস কেনা ছিল, কেনা ছিল হচ্ছে জোড়া কুলটা, যেটা সকালে বাবা পায়নি। তো ওটা কেনার জন্যই আমি গেছিলাম। তো গিয়ে তো গোটা বাজারটা ঘুরে এলাম, দেখলাম কোথাও জোড়া কুল পাচ্ছি না, আবার পরের দিন সকালবেলা দেখতে হবে। তারপরে এখানে দেখলাম এই কিউট কিউট সরস্বতী ঠাকুরগুলো। কিউট বলবো না, এগুলো হচ্ছে একদম মায়া ভরা সরস্বতী ঠাকুর। তারপর এখান থেকে আমি কিছু পুজোর ফুল কিনে নিলাম, একটা মালা কিনে নিলাম। বাবা সকালেই অনেক কিছু নিয়ে গেছিলো। আর এখান থেকে কিনে নিলাম এই দোয়াতটা। কিনে নিয়ে আমি চলে গেছিলাম হচ্ছে বড় রাস্তার দিকে, ওইখানে কিছু ঠাকুরের ভিডিও করার জন্য, কারণ ওই দিকে তো সব থেকে বেশি ঠাকুর নামিয়েছে। তো এই যে এখানে দেখলাম ঠাকুরগুলো, প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর। আমরাও আগে মূর্তি পুজো করতাম, কিন্তু এখন আর মূর্তি পুজো করা হয় না। এখন আমাদের যে ফটোটাতে যেটা আমরা 12 মাস পুজো করি, সেটাতেই এখন আমরা পুজো করি। পুজো বাড়িতে একটু লাইট না লাগালে একদম ভাল লাগে না। তাই আমিও দুখানা লাইট নিয়ে চলে গেছিলাম, যেখানে ঠাকুর পুজো করবো সেই জায়গাটাতে লাইট লাগাতে। আর এখানে আমি একটা গোলাপি কালার আর একটা সবুজ কালারের লাইট নিয়েছিলাম। ভেবেছিলাম গোল্ডেন আর গোলাপি দেবো, কিন্তু হাতের কাছে এই দুটোই পাওয়াতে এই দুটোই আমি নিয়ে গেছি। আর এই যে এখানে আমি লাইট খুলে লাইট লাগাতেও লেগে গেছি। তো এরপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, যে জায়গাটায় লাইটটা লাগানোর পরে দেখতে কতটা সুন্দর লাগছিল। তো এইটা হচ্ছে ফাইনাল লুক। তোমরাই দেখে বলো যে কেমন লাগছে। আমার তো খুব সুন্দর লাগছিল, এই কালার কম্বিনেশনটা আমারও খুব ভালো লেগেছে। তো আমার তো সমস্ত প্রিপারেশন ডান সরস্বতী পুজোর। এবার শুধু কালকের দিনের অপেক্ষা, এবার শুধু মাকে এনে এখানে বসানোর অপেক্ষা। নেক্সট পার্টে শেয়ার করবো যে আমি কীভাবে পুজোটা করেছিলাম। তো পুজোর সমস্ত ডিটেলস নিয়ে আসছি নেক্সট একটা মিনি ভ্লগে।